যেই মাত্র পানি চাইছে রে আলিয়াজ গোরের বুকের বরাবর একটা তীর মাইরা দিছে রে তীর যখন মাইরা দিছে আলিয়াজ গোর কই বাবা গো আমার আর পানি লাগতো না আমি আল্লাহ আবে কাউসারের পানি পান কইরা বালাইছি আলিয়াজ গোরে লইয়া ওই ওই ইমাম হুসাইন যখন শহরবানুর কাছে গেছে রে শহরবানু কই স্বামী আমার সন্তান রে মনে ওরা পানি দিছে এই জন্য পানি খায়া ঘুমায়া গেছে গা এভাবে হুসাইন কই শহরবানু রে এমন পানি দিছে জীবনে আর পানি পানি করতো না রে শুনে রে শহরবানু রে আমার জাদুমণির কলিজা বরাবর এমন জোরে একটা তীর মারছে জাদুমণি ওরা পানি দিবে না শহরবানু কই স্বামী গো আমার ছোট বাচ্চারে ওরা ছাড় দিছে না আমার ছোট বাচ্চার কলিজাটারে তীর মাইরা সে দূর কইরা পালাইছে ওই মাসের দুধের শিশু আলিয়াজ গোর কাতর পিপাসা 6 মাসের দুধের শিশু আলিয়াজ গোর কাতর পিপাসা কিভাবে এ জিদের দল তীর মারিল পানির বদলায় হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমার না সালাম জানাই মোরা তোমায় আরে জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় কিভাবে জিদের দল তোমার বংশে তলোয়ার চালায় জোরে জোরে কি গো আল্লাহু আকবার বলা যাবে না আমার মাধবপুরের বাবা আমার মনতলার বাবারা আমার বিষয় দিয়েছে সোয়াদে কারবালার বয়ান করার জন্য প্রশ্ন করবে হুজুর এখন তো কারবালার মাস না এরপর কেন কারবালার বয়ান শুনেন কারবালার বয়ান করেন কারণটা কি আরে কারবালার মাস আসলে যে আশিকে রাসূলরা যেমন ভাবে ইমাম হুসাইনের জন্য কান্না করে কারবালার মাস গেল তেমন ভাবে কান্না করে ইমাম হুসাইনের প্রেমের চেতনা কথা বলেন ঠিক না বেঠে শুধু তাই নয় রে বাবা আমার নবী আপনার নবী বলেছেন যারা আমার আহলে বায়াতকে কষ্ট দেয় তারা জীবন তারা কখনো নামাজ রোজা পড়লে কবুল হবে না যারা আমার আহলে বায়াতকে কষ্ট দেয় তারা যেন আমি নবীর কষ্ট দেয় যারা আমার আহলে বায়াতকে ভালোবাসে তারা যেন আমি নবীরে ভালোবাসে এই জন্য জবান করে বড় এই জন্য মনতলারবাসী জবান খুলে বলো আহলে বায়াতকে ভালোবাসার দরকার আছে না নাই শুধু তাই নয় রে বাবা আহলে বায়াতকে ভালোবাসার নামই হলো ঈমান কথা বলেন ঠিক না বেঠে শুধু তাই নয় আহলে বায়াতকে যারা ভালোবাসে যদি তারা মরে যায় তাইলে আহলে বায়াতের উসিলায় তারা জান্নাত পাবে এই জন্য একটা কথা আমি আপনাদেরকে বয়লা দেয়া যায় আহলে বায়াতকে কষ্ট দিয়ে নামাজ পড়লে নামাজ কবুল হবে না আহলে বায়াতকে কষ্ট দিয়ে কপালের মধ্যে নামাজ পড়ে দাগ লাগায় দিয়ে সেই দাগ কবুল হবে না আহলে বায়াতকে কষ্ট দিয়া রোজা রাখলে সেই রোজা কবুল হবে না কারণ নামাজ আর রোজা আসছে আহলে বায়াতের জন্য ঠিক কিনা বলুন এই
জন্য যুবকের দল আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারিমে চমৎকার ভাবে আল্লাহ আয়াত নাজিল করেছে। আমার আল্লাহ বলে কুল্লা, হে বন্ধু আপনি বলেন, আসআলুকুম, আমি তোমাদের কাছে কিছুই চাই না, ইল্লা, হ্যাঁ তবে চাই মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি মক্কা থেকে মদিনায় হিজরত করলাম, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না। আমি কি চাই জানুনি? আমি অন্য কিছু চাই না, আমি শুধু চাই আমার আহলে বাইতের মুহাব্বত। এরে যুবকের দল শুনেন 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 শুনেন, মনোযোগ দিয়ে শুনেন না, এরে আমার বন্ধু শুনো গো, ও যুবকের দল শুনেন 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 শুনেন, আমার কথা শুনেন। এক সাহাবী প্রশ্ন করছিল, একটু মনোযোগ থাকবে, সাহাবীরা প্রশ্ন করছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি বলেছেন আপনি আহলে বায়াতকে কষ্ট দিলে আপনি নবীরে কষ্ট দেওয়া হয়, আপনি আহলে বায়াতকে ভালোবাসলে আপনি নবীকে ভালোবাসা হয়। আমরা একটু জানতাম যে আপনার আহলে বায়াত কারা, আমরা একটু জানতাম চাই আপনার আহলে বায়াত কারা। আমার নবী কয়ে, সাহাবীরা শুনো, আমার আহলে বায়াত কারা একটু শুন না যাও। আমার নবী গার মুবারকতে চাদর মুবারকটা বের করছে, চাদর মুবারকটা বের করে 4টা কোণা বানাইছে। একটা কোণার মধ্যে কই হযরতে মাওলা আলী, শেরে খুদা আলীকে বলছে, ও আলী তুমি এই চাদরের কোণার মধ্যে ধরবা। আরেকজনকে ডাকছে, যার নাম হলো ইমামে হাসান, ও হাসান তুমি এই চাদরের কোণার মধ্যে ধরবা। আরেকজনকে ডাকলো, যিনি হলো ইমামে হুসাইন, ও হুসাইন তুমি চাদরের এই কোণার মধ্যে ধরবা। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরের এই কোণার মধ্যে ধরলো। আর একজন মহিলাকে ডাকলো, তিনি সাধারণ কোন মহিলা নয়, তিনি হলো নারী সমাজের যিনি হলো নারী সমাজের সম্রাম, তিনি হলো নারী সমাজের জান্নাতের সর্দারনি, তিনি আর কেউ নয়, তিনি হলো হযরতে খাতুনে জান্নাত ফাতেমা। আমার নবী কই, ফাতেমা রে, ও ফাতেমা তুমি ওই চাদরের মধ্যে ধরো। এবার মা ফাতেমা যখন চাদরের মধ্যে ধরল, আমার নবী কই, সাহাবীরা রে, ও সাহাবীরা শুনো 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 শুনো, তোমরা জানতে চেয়েছো আমার আহলে বায়াত কারা, আমার আহলে বায়াত কারা, যারা আমার এই চাদরের মধ্যে ধরছে রে, তারাই হলো আমার আহলে বায়াত। যাদেরকে এদেরকে যদি যারা জানের চেয়ে ভালোবাসে, তাইলে আমি নবী সবচেয়ে খুশি। আর জোরে বলো সুবহানাল্লাহ। তাইলে আমরা সবাই মিলে গজলটা গায়ালো, মোহরমের 10 তারিখে কি গঠাইলেন রাবানা, বলো না কি গো, কলিজা মোর ফাটিয়া যায় গো, শুনিলে তার ঘটনা, আসান শহীদ জহরেতে ও সাইন শহীদ কারবালা, আইরে হোসেন জয়নাল আবেদিন হইল রে বন্দি, এজিদা রয় জেলখানা, মোহরমের 10 তারিখে কি গঠাইলেন, মাশাআল্লাহ, গঠাইলেন রাবানা, কলিজা মোর ফাটিয়া যায় গো, শুনিলে তার ঘটনা। জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না। আমার যুবক ভাইরা, ও মন্তলাবাসী, শুনো শুনো শুনো, ইমাম হুসাইনের একজন বোন ছিল, শুনো, ইমাম হুসাইনের একজন বোন ছিল, যার নাম হলো হযরতে জৈনব। জৈনবের 2টা সন্তান ছিল, একজনের নাম আউন আর একজনের নাম মুহাম্মদ। আউন এবং মুহাম্মদ ওনারা কারা জানেননি? ওনারা হলো নবী পরিবারের সন্তান, ইমাম হুসাইনের বাগনা। জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? ইমাম হুসাইনের বাগনা আউন আর মুহাম্মদ ডাক দিয়া কই, মামা গো আমরা যাব কারবালার ময়দানে, যে আই কারবালায় হে ফিরে আসে না গো মামা, আমরা যাব কারবালার ময়দানে। ইমাম হুসাইন কই, ও আমার বাগনারা, তোমরা হলো চুটু, তোমরা যায় কি করবা? এরপর এরা ডাক দিয়া কই, ও মামা এরপর আমরা যাইতে চাই। এবার জৈনব আসলো, জৈনব বাইশা কই, হুসাইন বাইরে কি হইছে?
হুসাইন আমার দুইটা পোলা কারবালায় যাইতে চাই, আজকে আমি তারে বাধা দিতাম না রে, আজকে আমি তারে বাধা দিতাম না। আমার সন্তান কারবালায় যাইতে চাই, যে কারবালায় যাই কেউ আর ফিরে আসে না। এবার ওই ইমামে জৈনব কই, ও আউন এমাম আমার বাবারা, তোমরা চেহারা অনেক সুন্দর, রাস্তাঘাটে তোমাদেরকে পাইলে কেউ জিজ্ঞাসা করতে পারে তোমরা কার সন্তান, কোন পরিবারের সন্তান, তোমরা দাঁড়ায়া যাইবা, আমি জৈনবের পরিচয় দিবা না, তোমরা বলবা আমি হইলাম ইমাম হুসাইনের বাগনা হযরতে আউন আর মুহাম্মদ, আমরা হলাম নবী পরিবারের সন্তান। আউন আর মুহাম্মদ যখন কারবালায় গেছে রে, এজিদেরা ডাক দিয়া কই ওরা তো আমাদের না, ওরাদের চেহারা অনেক সুন্দর, ওরা কোনো হই নবী পরিবারের সন্তান, ওদেরকে আমরা বিদায় কইরা দিব। আউন ডাক দিয়া কই শুন রে, আমারে বিদায় করতে পারবি? আরে মার কাছে বিদায় লই আইছি, আরে জীবিত অবস্থায় মার কুলে যাব না রে, শহীদ হইবার লাগি মনটা একটা উতাল দে উইটা গেছে রে। ইমাম আউন রে এই কথা বলার পরে ওরা গুড়ার নিচে পালায়া দিছে, পালায়া আউনের বুকটার মধ্যে গুড়ার পাউডার রাখছে, বুকটার মধ্যে গুড়ার পাউ রাখার পরে মুহাম্মদ রে গুড়ার নিচে পালায়া দিছে। এবার আউন যখন শেষ একটা নিকাশ করবে, আউন একটা মামা গো কয়া ডাক মারছে রে, ইমাম হুসাইনের কানে আওয়াজ গেছে, ইমাম হুসাইন দৌড়ে কারবালার মধ্যে আইছে, আয় কই ও আমার আওলাদ, তোদেরকে কইছিলাম না রে তোরা আইতি না, ছোট ছোট বাচ্চা তোদেরকে ওরা ছাড় দেয় না রে, দেখছুত রে তোদেরকে ওরা মায়েরা পালাইছে, আমি কি জবাব দিমু রে আমার বোনের কাছে? আর আমার বোন তো মনে রে ছেলের সুখে পাগল হয়ে যাবে। এবার ওই ইমামে হুসাইন চলে গেল ওই জৈনবের কাছে, জৈনব কই ভাই কে রে ভাই কি হইছে? ও বোন পারলাম না তোর সন্তানকে আটকে রাখতে। এবার ইমামে জৈনব দুইটা সন্তানকে হাতের মধ্যে নিল, হাতের মধ্যে নিয়া আল্লাহ রে এবার একজনরে রাখছে ডান পাশে, আরেকজনরে রাখছে বাম পাশে, রাইকা বিবি জৈনব মাঝখানে শুইয়া গেছে রে, শুয়া শুয়া আল্লাহ রে কই আল্লাহ, ও আল্লাহ গো আমার দুইটা সন্তান জীবিত অবস্থায় কারবালায় গেছে, ও আল্লাহ গো আমার দুইটা সন্তান রক্তাক্ত হয়ে আইছে গো আল্লাহ, ও আল্লাহ এই চিন্তা আমি করি না, আপনি আমার ওয়াদা দেন, আপনি আমার কথা দেন, আমার সন্তানের শরীর থেকে যতটা রক্তের পুরা ঝরছে আমার আপনি ওয়াদা দেন, আমার আপনি কথা দেন, আমার জাদুমণিরা শরীর থেকে যতটা রক্তের পুরা ঝরছে একটা রক্তের, এই রক্তের বিনিময়ে আপনার আপনার বন্ধুর উম্মতের কোটি কোটি উম্মত কি জান্নাতে দিবা কিনা? এই হুকুম যতক্ষণ পর্যন্ত আমি জৈনবের কানে না আসবো মাটির নিচে যাবো না। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবী কো হুসাইন, ও হুসাইন পাগল নিরে কইটা যাইতো, আমি নবী তোরে কয়া যায় আমার আউলাদের শরীর থেকে যতটা রক্তের ফুটা ঝরছে রে, একটা রক্তের ফুটাও কারবালায় না, প্রত্যেকটা রক্তের ফুটা আমি নবী পেয়ালার মধ্যে তুলে রেখেছি। এবার হযরত আব্বাস ডাক দিয়া কই ও আকা ও মওলা
আমি যাব কারবালায়। ইমাম হুসাইন কই আব্বাস রে তুমি কারবালায় যাইবা ঠিক আছে, তুমি তো আমাদের একজন সৈন্য, আরে সৈন্যরা যদি কারবালায় যাই তাইলে সেনাপতিরা কি করবে? এবার আব্বাস কই ওই আকাও মওলা আমি যাব কারবালার ময়দানে, আরে আমি যদি বাইসা লাভ কি যদি আমার সৈন্যরা না বাঁচে? এবার আব্বাস ওই দিক দিয়া শহর বানু ঘর থেকে বের হয়ে গেছে। শহর বানু কই ও ভাই আব্বাস ঘরের মধ্যে তো কোনো পানি নাই, আমার জাদুমণি আজকে অনেক দিন ধরে পানি পান করে না, অনেক দিন ধরে পানি খায় না রে। আরে পানির জন্য আমার আলিয়াস ঘরে চুটটা শুকায়া গেছে রে। ও আব্বাস যাও না রে একটু পানি আন্না দাও। আব্বাস এই চামড়ার তলি লইয়া এই পুরাতের নদী গেছে। বিয়াদবরা কই আব্বাস রে নদীর মধ্যে নামতে সুযোগ দিবি কিন্তু পানি নিতে তারে সুযোগ দেওয়া যাবে না। আব্বাস যখন পানিটা লইয়া পানির তলিটা লইয়া যখন উঠছে, উঠার পরে একটা বিয়াদব আব্বাসের পানির তলির মধ্যে একটা তীর মাইরা দিছে। আব্বাস কই রে যে পানির জন্য যে পানি নবীর জন্য আসছে, নবীর আওলাদ যদি না হইতো তাইলে পানি হইতো না, নবী যদি না হইতো পানি হইতো না রে। ওই পানি দিয়ে তারা তীর মাইরা ফালাইয়া দিতেছে। আমাদেরকে মনে হয় পানি দিবে না, আমাদেরকে মনে হয় পানি দিবে না, আমাদেরকে মনে হয় পানি দিবে না। আব্বাস ডাক দেখো শুনো না, আমি যুদ্ধ করতে আসি নাই, আমার জৈনবে কথা দিয়েছিলাম আমি পানি নিয়ে যাবো, আমার শুধু একটা বার সুযোগ দিয়ে পানি নিয়ে যাইতাম। এরা কই না পানি দেওয়া যাবে না, পানি দিলে তো গিচ্ছাই বাড়ি হয়ে যাবে, তোমার পানি দেওয়া যাবে না। হাইরে 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 আব্বাস রে একটা বিয়াদব চোখের মধ্যে একটা তীর মাইরা দিছে রে। আব্বাসে মাটির মধ্যে পইরা গেছে রে। মাটির মধ্যে পড়ার পরে এবার আব্বাস তো একবারে শহীদ হয়ে একবারে বেহুশ হয়ে গেছে। আব্বাসের এবার মাটির মধ্যে পড়ার পরে আরেকটা বিয়াদবের বাচ্চা আইসা আব্বাসের ডান হাতের মধ্যে একটা কূপ মাইরা দিছে, ডান হাতটারে আলাদা কইরা ফালাইছে। এবার আব্বাসে যখন শেষ একটা নিকাশ করবে, আব্বাসে আকা গো কয়েকটা ডাক মারছে রে। ইমাম হুসাইনের কানে যখন আওয়াজটা গেছে, ইমাম হুসাইন কারবালায় আইছে। আয়া কই আব্বাস কইসলাম না রে কারবালায় আইতি না, ওরা কেউ রে ছাড় দেই না, ওরা সবাই রে শহীদ কইরা ফালাইতেছে। ও ভাই আব্বাস তোর মা ও আব্বাস তোরে ওরা শহীদ করে পালাইছে। আব্বাস কই আকাও মওলা আমি শহর বানুরে কথা দিয়ে আইছিলাম পানি লয়া যামো, আমি শহর বানুরে কথা দিয়ে আইছিলাম, আমার তুমি আমার লাশটা তুমি শহর বানুর কাঁধে নিও না। ও ভাই আব্বাস ও আব্বাস রে শুনো 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 আব্বাস রে তোমার চেহারার মধ্যে দেখা যায় রক্ত লাগিয়া রইছে। এবার ইমামে আব্বাস ওই শাহাদতের আঙ্গুল মুবারক দিয়া সব বাম চোখের রক্তগুলা মুইসা দিছে। এবার বাইয়ের দিকে বাই তাকায়া রইছে। এবার আব্বাসও শহীদ হয়ে গেছে। আমি শর্টকাটে বইলা গেলাম। আর ওই দিকে শহর বানু সারি গান গাইতেছে, আমার সারি গান গাইতেছে, আমার বাইনি আয়ো রে পুরাতের ফানি লয়া সার বানু দু কিনে কান্দে পন্ত ভানে চায়া শেষ তাড়াতাড়ি আমার বাইনি আয়ো রে পুরাতের ফানি লয়া সার বানু দু ছায়া আমার বাইনি আয়ো রে। শোরবানু ডাক দেখো স্বামী ইমাম হুসাইন কয়ে শোরবানু সবাই একের পর এক বিদায় হয়ে গেছে রে। আমার মনে হয় শহীদি ঘন্টা বেজে গেল। শহর বানু রে আর দেরি করিস না,
আমারে তাড়াতাড়ি বিদায় দে। শহর বানু কই স্বামী, ও স্বামী আমার, 6 মাসের দুধের শিশু আলিয়াজগর একটু দুধ পান করে না। আজকে অনেক দিন ধরে আলিয়াজগরে পানি পান করে না। স্বামী যান না গো, আলিয়াজগরের জন্য একটু পানি নিয়ে আসেন না, যান না উনি একটু পানি খাওয়াই আসেন। সেবার ইমাম হুসাইন কয়ে, হে সরবানু, ওরা মনে হয় আমার আউলাদরে পানি দিবে না। এবার কই শর্ত থাকলে আমার সাথে থাকছে, শর্ত থাকলে আপনার সাথে থাকছে, আমাদেরকে আমার ছোট বাচ্চারে মনে হয় একটু পানি দিব। ইমামে হুসাইন এই ছোট বাচ্চারে লইয়া যখন এই ফুরাতের প্রান্তরে গিয়া কই, ও তোরা আমার একটু পানি দেস না রে, আমার জাদুমণি পানির জন্য অনেক দিন ধরে টুটটা লড়াই দেওয়া, আমার জাদুমণি একটু পানি দে, আমার জাদুমণির একটু পানি দে। যে মাত্র পানি চাইছে রে আলিয়াজগরের বুকের বরাবর একটা তীর মাইরা দিছে রে। তীর যখন মাইরা দিছে আলিয়াজগর কই, বাবা গো আমার আর বাড়ি লাগতো না, আমি আল্লাহ আবেগ কাউসারের পানি বান গইরা বালাইছি। আলিয়াজগরে লইয়া ওই ওই ইমাম হুসাইন যখন শহরবানুর কাছে গেছে রে, শহরবানু কই স্বামী আমার, আমার সন্তান রে মনে ওরা পানি দিছে, এই জন্য পানি খায়া ঘুমায়া গেছে গা। এভাবে হুসাইন কই শহরবানু রে এমন পানি দিছে জীবনে আর পানি পানি করতো না রে। শুনে রে শহরবানু রে, আমার জাদুমণির কলিজা বরাবর এমন জুড়ে একটা তীর মারছে, জাদুমণি ওরা পানি দিবে না। সরবানু গো স্বামী গো, আমার ছোট বাচ্চারে ওরা সার দিছে না, আমার ছোট বাচ্চার কলিজাটারে তীর মাইরা সে দূর কইরা পালাইছে। 2 মাসের দুধের শিশু আলিয়াজগর কাতর পিপাসা, 6 মাসের দুধের শিশু আলিয়াজগর কাতর পিপাসা, কিভাবে এ জিদের দল তীর মারিল পানির বদলায়। হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মুরাতুমা, বল না সালাম জানাই মুরাতুমায়। আরে জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়, কিভাবে জিদের দল তোমার বংশে তলোয়ার চালায়। জোরে জোরে কি গো আল্লাহু আকবার বলা যাবে না। ইমাম হুসাইন কই সরবানু রে আর দেরি করিস না, আমারে তাড়াতাড়ি বিদায় দে। এবার ওই শহরবানু কই, ইয়া ওগো স্বামী আমার, আমি গতকাল রাতে একটা স্বপ্ন দেখছিলাম। কি স্বপ্ন দেখছিলে? কই আমি একটা স্বপ্ন দেখছিলাম আমার ওই কারবালার ময়দানটা কে জানি চুল দিয়া যারা দিতেছে। সুবহানাল্লাহ। কারবালার ময়দানটা কে জানি চুল দিয়া যারা দেয় গো স্বামী। আমি তার জিজ্ঞাসা করলাম, কে আপনি কারবালার ময়দানটা যারা দিতেছে? ডাক দিয়া কই, আমার চিনো না, আমি হইলাম মা ফাতেমা। আপনি কেল্লাই গা কারবালার ময়দানটা ঝাড়ু দেন? মা ফাতেমা ডাক দিয়া কই, আগামীকাল আমার জাদুমণি ওই কারবালাই শহীদ হইব রে। আল্লাহর কসম, আমার জাদুমণির শরীরে যেন একটা ইটের আঘাত না লাগে।
জন্য আমি কারবালাটারে চুল দিয়া যারা দিতাছি, চুল দিয়া যারা দিতাছি। এবার ইমাম হুসাইন এবার কারবালাই গেছে, ইমাম হুসাইনের সাথে কেউ পারে না। আপনারা জবান খুলে বলবেন আমার ইমাম হুসাইনের কি গায়ের শক্তি নাকি বেলায়েতের শক্তি? জোরে কোন, গায়ের শক্তি নাকি বেলায়েতের শক্তি? আমরা এজিদি মুসলমান নাকি হুসাইনি মুসলমান? আর জোরে বলো, এজিদি মুসলমান নাকি হুসাইনি মুসলমান? হুসাইনি মুসলমান কি ডরাই না ভিলারে বাবা? আর জোরে বলো, আমরা কি ডরাই? আমরা তো নবীর গোলাম, আহলে বাইতের গোলাম, প্রয়োজনে জান দিব এর পরিমাণ দিব না। কথা বলেন ঠিক না বেঠে? এই ইমাম হুসাইন কি পারতো না পানি আনতো? আনাল এই যে এই ফুরাত নদীর পানি ইমাম হুসাইন আনতে পারতো না? পারতো নি। খাজা গরিবে নেওয়ার যদি আনাল সাগরের পানি পলকের ভিতরে যদি একটা লুটার ভিতরে আনতে পারে, কোটি কোটি পাওয়ারফুল ইমাম হুসাইন, একত্ব পাওয়ারফুল ইমাম হুসাইন এই ফুরাতের সমস্ত পানি মস্কের ভিতরে আনার ক্ষমতা আছে না নাই? বলে হাত তুলে বলতে হবে, আছে না নাই? আল্লাহু আকবার বলুন। আনছে না কে লাগিয়া? আমরা লাগিয়া, খা লাগিয়া। কিছু কিছু এ যদি মুসলমান বাংলাদেশও আসেনি, কিছু কিছু এ যদি মুসলমানরা এমন ভাবে ওই এমনাই দিব এমএ আর কি, ওই যে এমএ ডাকনিটা দিয়া তাই নিয়ে ওয়াশ করবো, ওয়াশ করে কইব কারবালা ওয়াশ করা যাইতো না। কই এ যদি রে বলে আলাইহিস সালাম কোন যাব, হজরত বলে কোন যাব, জুরি কি নাউজুবিল্লাহ কইতেন না? কিছু কিছু এজিদি মুসলমান আছে না নাই বাংলার জমিনে? এরা ওই সেই এজিদি চাচাতো ভাই কালাতো ভাই। কথা বলেন ঠিক না বেটি? এরার ভিতরে শেফ বেজাল, এরাই কবি ঈদ মিলাদুন নবী পালন করা যাইজ না, এরাই কবি ওলি আল্লাহর মাজারে যাওয়া যাইজ না, ওরাই কবি রেজবির মাজারে যাইজ না, ওরাই কবি রেজবিশের দরবারে যাওয়া যাইজ না, ওরাই কবি জুবাইল কামারের দরবারে যাওয়া যাইজ না। অতটা দেখা যায় এরা গিয়ে মন্দিরে গিয়ে পূজা করে। কথা বলেন ঠিক না বেটি? কথা কোন ঠিক না বেঠে? ওরা মন্দিরে গিয়ে পূজা করে, আবার আমরা কই বন্ড, আমরা বলে মাজার পূজারি। আরে শুন 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 শুন, আমরা এই ওলি আল্লাহর মাজারে যাই পিরিত করি, আমরা ওলি আল্লাহর মাজারে যাই বেদাত করি না, আমরা ওলি আল্লাহর মাজারে যাই শিরিক করি না, আমরা ওলি আল্লাহর মাজারে যাই পূজা করি না। আরে মদিমালের দোকানে গেলে মদিমাল পাওয়া যায়, রেজবিয়া দরবারে গেলে আমার আল্লাহ নবী পাওয়া যায়। কথা বলেন ঠিক না বেটে? হাত তুলে বলতে হবে ঠিক না বেটে? সেটাস না বেটা। আল্লাহ আল্লাহ কবুল করে, আমিন বলেন। এক বাউল রে দইরা তোমরা জেলের মধ্যে ঢুকাই দিছো। কিনা ঢুকাইছো? জেল। এ মন্তরাবাসী, আজকে কিছু তৌহিদি জনতা আছে, ওরা ইসলাম দাবি করে। নীল নদীর পানি যেমন নীল না, তৌহিদি জনতার জন্য ইসলামটাও ইসলাম না। কথা বলেন ঠিক না বেঠিক? এক বাউলকে দইরা জেলের মধ্যে ঢুকাইয়া দিছে। আমরা জানলাম সে আল্লাহর নামে কটূক্তি করছে, সে শাস্তি দেওয়ার দরকার। কথা বলেন ঠিক না বেঠিক? যে কিছু যে বক্তা, কিছু উজুর, নামদারি উজুর যে বলছে আমার নবী নাকি কাউবয়, আমার নবীর নাকি আমার নবী সাংবাদিক। হ্যাঁ, আরেকজনে কি কই জানেননি? কই নবী তো 40 বছরের পরে নবুতি ভাইয়া নবী হইছে, এর আগে বলে নবী ছিল না। আরেকজন কি কইছে জানি? কই নবী বলে সাংবাদিক। আরেকজন কই আমার নবী বলে লিখতে জানতেন না। এদেরকে আপনি জেলে নেন না কেন? কেমনে নিবেন? ওরা আপনার আব্বা লাগে, ওরা আপনার কি লাগে? আব্বা লাগে। এর লিগে এদেরকে জেলে নেন না। কথা বলেন ঠিক না বেটি? এই সমস্ত কুটাক্কার, এই সমস্ত কুলাঙ্গার তৌহিদি জনতা, ওরা তার কাছে ইসলাম না, ওরা কাছে খেল তামাশা। কথা বলেন ঠিক না বেটি? ইমামে হুসাইন কারবালায় যেই মাত্র গেল, কারবালায় যাওয়ার পরে রে বাবা, ইমামে হুসাইন যখন যুদ্ধ করতে শুরু করলো, হঠাৎ কইরা নবীর আওলাদ মাটির মধ্যে পইরা গেছে। একজন যাইয়া ওই ইমাম হুসাইনের বুকের মধ্যে বইয়া গেছে গা। ইমাম হুসাইন কই তোরা আমার বুকটার হয়ে বইস না রে, এই বুকের সাথে আমার রহমাতুল লিল আলামিনের সিনাটা 1000 বার লেগেছে। তোরা
তোরা আমার বুকের উপর বসতা রে ওই কথা বলার পরে গো এবার কই তোরা যদি আমার শহীদ করতে হয় 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ দে সুবহানাল্লাহ কোন ইমাম হুসাইন 2টা রাকাত নামাজ আদায় করছে এজিদের ডাক দেখো হুসাইন রে আজকে দিন নামাজ তাড়াতাড়ি আদায় করছেন কারণটা কি ইমাম হুসাইন কই আমি যদি তাড়াতাড়ি নামাজ না পড়া যদি দেরিতে পড়ি তাইলে কইবা আমি ইমাম হুসাইন ডরাই আমি ইমাম হুসাইন মনে হয় ডরাই না ফিলার তোরা জান না রাখ এই নামাজ পড়া আমি বুঝাইয়া দিছি তোদের নামাজ আর আমি ইমাম হুসাইনের নামাজ এক নামাজ না কথা বলেন ঠিক না বে ঠিক তোরা যদি আমারে শহীদ করতে হয় একটা কথা আছে রে তোরা আমারে ওই আমার চেহারাটা নানার রওজার বরাবর দিয়ে তোরা আমার গলার মধ্যে ছুরি ওই তোরা আমার পিছন দিক দিয়ে ছুরি চালাইবে রে বাবা ইমাম হুসাইনকে যখন মাটির মধ্যে শোয়া দিছে রে ইমাম হুসাইনকে যখন পিছন দিক দিয়ে ছুরি চালায়া দিছে ইমাম হুসাইন শহীদ হইয়া গেছে রে ও বন্ধুরে আকাশ কান্দে কি হইল বাতাস কান্দে কি হইল নবীর আওলাদের তো কোনো দোষ নাই নবীর আওলাদের তো কোনো দোষ নাই কেল্লাই গা নবীর আওলাদের তারা শহীদ করছে কেল্লাই গা শহীদ করছে নবীর আওলাদ জীবনে তো কাউরে গালি দেয় না নবীর আওলাদ রে কেল্লাই গা মারছে রে তারা কেমনে নবীর আওলাদের গলায় ছুরি চালাইছে হায়রে আমার বাবা আজকে যদি বিধর্মীরা নবীর বংশের গলায় ছুরি চালাইতো তাইলে মনটারে বুঝ দিতে পারতাম খ্রিস্টানরা যদি ছুরি চালাইতো তাইলে মনটারে বুঝ দিতে পারতাম হিন্দুরা যদি ছুরি চালাইতো তাইলে মনটারে বুঝ দিতে পারতাম কইতাম তারা নবীর আওলাদ চিনতে না দেখে তারা ছুরি চালাইছে কিন্তু আজকে আমার মতো পাগড়ি পয়রা আমার মতো দাড়ি রাইকা রে 5টা তো নামাজ পয়রা কেমনে নবীর আওলাদের গলায় ছুরি চালাইছে আমার বুঝে আসে না আমার বুঝে আসে না এই জন্য রে বন্ধু ইমাম হুসাইনকে ভালোবাসতে গেলে টাকা লাগে না ইমাম হুসাইনকে ভালোবাসতে গেলে স্বর্ণ লাগে না অহংকার লাগে না ইমাম হুসাইনকে ভালোবাসতে গেলে মন লাগে টাকা লাগে না ইমাম হুসাইনকে ভালোবাসতে গেলে প্রেম লাগে কথা বলেন ঠিক না বে ঠিক